যখন মোদিজি এখানে এসে ঝালমুড়ি খেয়েছিলেন এবং যারাই কলকাতায় আসছিল নির্বাচনের আগে তারা বলছিল একবার ঝালমুড়ি খাইয়ে দাও, ঝালমুড়ি নাকি বিশ্ববিখ্যাত স্ন্যাক হয়ে গেছিল। কিন্তু ঝালমুড়ি যারা বিক্রি করে তারা তো রাস্তায় দাঁড়িয়ে হকারি করে বিক্রি করে। কটা ঝালমুড়িওয়ালার বড় দোকান আছে বলুন তো, বড় প্রতিষ্ঠান আছে বলুন তো? তো এইখানে বিজেপি যে দেখানোর জন্য এক ধরনের রাজনীতি করে এবং আসল রাজনীতি যে আলাদা, সেটাই এখানে বোঝা যাচ্ছে। হকার যদি এফেকশন করতেই হতো তার জন্য একটা প্রপার প্রসেস আছে, একটা নোটিফিকেশন দেওয়া যেতে পারে, একটা সময়সীমা বা বেঁধে দেওয়া যেতে পারে, তাদের জন্য একটা অল্টারনেটিভ কি জীবিকা তারা অর্জন করতে পারে তার ব্যবস্থা করা যেতে পারে এবং তারপরে উচ্ছেদ করা যেতে পারে। সেটা না করে যেভাবে মিনিংলেস ওয়েতে 1 মাসের মধ্যে হকার উচ্ছেদের কাজ চলছে, যে বুলডোজার রাজ চালাচ্ছে, তার আমরা বিরোধিতা করছি। এবং এইখানে খুবই দুর্ভাগ্যজনক, মানুষ একটা গরিব মানুষ, সে ঝালমুড়ি বিক্রি করে তার জীবিকা অর্জন করতেন, কিন্তু তাকে যেভাবে জরিমানা টাকা দিয়ে, তাকে যেভাবে ফ্রাস্ট্রেশন করে তার যে জীবনহানিটা ঘটলো, সেটার জন্য কে জবাব দেবে? তো ঝালমুড়ি খেয়ে শুধু অ্যাডভার্টাইজমেন্ট করলেই হয় না, তার সাথে সেই মানুষগুলোর সাথে কিন্তু পাশে দাঁড়াতে হয়। বিজেপি সরকার যে গরিবকে বিরোধী সরকার, সেটা কিন্তু পরিষ্কার হতে যাচ্ছে। হ্যাঁ, এখন তো ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, বালির শিবির তৃণমূল, কালীঘাট শিবির তৃণমূল, কত কি না শুনছি। তো মাঝে মাঝে ভুলে যায় কি কোন লবি, না তারপরে আবার খুলে দেখতে হয় আচ্ছা এই 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 গ্রুপের মধ্যে রয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে রচনা ব্যানার্জি মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করে, মমতা ব্যানার্জির পপুলারিটি ব্যবহার করে, তার দলের সিম্বল ব্যবহার করে তিনি জিতে সাংসদ হয়েছেন। তিনি দেশের হাইয়েস্ট ইলেকশন, জেনারেল ইলেকশন বা ইন্ডিয়ান পার্লামেন্টারি ইলেকশনে লড়েছেন। লড়ার পরে যদি তিনি বলেন তিনি জানতেন না যে তৃণমূলের মধ্যে এত দুর্নীতি, তাহলে কিন্তু সেটা খুব চাইল্ডিশ একটা স্টেটমেন্ট হয়ে গেল। উনি যদি জানতেন না, তাহলে এত বড় ইলেকশন উনি পার্টিসিপেট কেন করতে গেলেন? উনি যদি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতেন বা একটা খুব ছোট দলের প্রতীক দিয়ে দাঁড়াতেন, উনি কি জিততে পারতেন? উনি কি ইন্ডিয়ান পার্লামেন্টে পৌঁছতে পারতেন? আজকে সাংসদ হয়ে যাওয়ার পরে বিজেপির কাছে কেউ ফিনান্সিয়াল রিসোর্সেস নিয়েছে, তো কেউ ইডি সিবিআই সিআইডি ইনকাম ট্যাক্সের ভয় ওইদিকে গেছে। যে ভোটটা উনি পেয়েছেন সেটা কিন্তু বিজেপি বিরোধী ভোট ছিল। যাদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য তারা সরাসরি বিজেপিকে ভোট দিয়েছে, যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারা বিজেপি বিরোধী ভোট দিয়েছে। উনি বলেন উনি ওনার কনস্টিটুয়েন্সি লোকেদের জন্য, ওনার ভোটারদের জন্য দায়বদ্ধ। কিসের দায়বদ্ধতা? উনি বিজেপি বিরোধী দলের ভোট পেয়ে জিতে সংসদে গিয়ে এখন তিনি এনডিএ শরিক দল, মোদিজিকে এবং এনডিএ কে সাপোর্ট করছেন বিল পাস করার জন্য। তাহলে যে মানুষরা তাকে বিশ্বাস করে ভোট দিয়ে সংসদে পাঠালো, তাদের প্রতি তিনি বেইমানি করলেন না? দলের প্রতি বেইমানি ভুলে যান, সমাজের প্রতি বেইমানি ভুলে যান, নিজের ভোটারদের সাথে বেইমানি করলেন না? তারপরে তিনি, তার এত গাছ রয়েছে যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছেন, বড় বড় প্রেস বাইটস দিচ্ছেন। তো খুবই দুর্ভাগ্যজনক। দেখুন, আমি কারোর সাথে কোনো ব্যক্তিগত আমার কোনো শত্রুতা নেই। I have no personal grievance against her, কিন্তু যেইভাবে এনারা দল থেকে বেরিয়ে গেল, মানুষ কিন্তু দেখছে, মানুষ হাসছে। ইটস মকারি অফ ডেমোক্রেসি। আমাদের ওরা যদি প্রোগ্রামের জন্য সমস্ত কিছু আইন কানুন মেনে অ্যাপ্লাই করে থাকে, তাহলে ডেফিনেটলি তাদের অনুমতি পাওয়া উচিত। যে কোনো রাজনৈতিক দলের পূর্ণ অধিকার রয়েছে যে তারা তাদের কর্মসূচি পালন করতে পারেন। শহীদ দিবস এটা হয়েছিল, যারা শহীদ হয়েছিল তারা কিন্তু যুব কংগ্রেসের সৈনিক ছিলেন, জাতীয় কংগ্রেসের সৈনিক ছিলেন, কংগ্রেসের পতাকা নিয়ে গেছিলেন, জাতীয় যুব কংগ্রেসের পতাকা নিয়ে গেছিলেন। তো আজকে প্রতি বছর কিন্তু আমরা শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে আমরা এই দিনটা যাপন করে থাকি এবং এখানে আমরা কিন্তু কোনো যোগদান পর্ব করি না, আমরা কোনো এন্টারটেইনমেন্ট করি না, আমরা নাচ গান সেভাবে করি না। এবার হয়তো আমরা আরেকটু বড় স্কেলে করবো, কিন্তু এবারও কিন্তু আমরা একইভাবে শহীদদেরকে স্মরণ করবো, যেভাবে আমরা প্রত্যেক বছর করে এসেছি। এবং যদি তৃণমূল কংগ্রেস করতে চায়, ভালো কি খারাপ আমি জানি না, কোন শিবির করতে গেছে, তারা যদি করতে চায়, তারাও তাদের সম্পূর্ণ অধিকার আছে তাদের কর্মসূচি পালন করার, সম্পূর্ণ অধিকার রয়েছে এবং তাদের পালন করা উচিত। আমাদের এআইসিসি থেকে অলরেডি একটা হাই পাওয়ার কমিটি পি চিদম্বরমের লিডারশিপে তৈরি হয়েছে। আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা ফাইনাল ড্রাফট দেখতে চাই। কোনো বিল নিয়ে শুধু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। আমরা ফাইনাল ড্রাফট স্টাডি করব এবং তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং মিডিয়ার সাথে আমাদের ভিউ শেয়ার করব।
এটা একটা পলিটিক্যাল টুল, একটা রাজনৈতিক হতিয়ার, যাতে প্রতিবাদী কণ্ঠস্বর রাস্তায় নেমে কোনো রকম প্রতিবাদ না করতে পারে, যাতে এখানে অটোক্রেটিক রাজ চলতে পারে, একের পর এক বিল আনবে, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা, এদের বুলডোজার রাজের বিরুদ্ধে আমরা কোনো রকম প্রতিবাদে নামতে না পারি, যাতে অপোজিশন পার্টির লিডার্স এবং সদস্যদেরকে টার্গেট করা যায়, সেই জন্য এরকম বিল নিয়ে আসা হয়েছে। এটা আনডেমোক্রেটিক, এটা কনস্টিটিউশন এবং সংবিধানের বিরুদ্ধে।